আমি জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের কথাবার্তা একের পর এক বলেই যাচ্ছে, এটি নাহিদ ইসলামকে দায় নিতে হবে। নাহিদ ইসলামের আশকারা ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি এইভাবে কথাবার্তা বলতে পারে না। যেমনি ভাবে সেনাবাহিনীকে নিয়ে বলছে, সেনা প্রধানকে নিয়ে বলছে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে বলছে, আমাদের মন্ত্রীদেরকে নিয়ে বলছে, মন্ত্রীদের সাথে তুই তুকারি করে কথা বলছে। বাংলাদেশে এই রাজনৈতিক অসভ্যতা কখনোই ছিল না। বাংলাদেশে এই রাজনৈতিক অপসংস্কৃতি এবং এই অসভ্যতা নাসিরউদ্দিন পাটোয়ারি সৃষ্টি করছে, এবং এইটা পরিকল্পিতভাবে আমি মনে করি নাহিদ ইসলামের নির্দেশনায় নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের বক্তব্য দিচ্ছে, এই ধরনের কথাবার্তা বলছে। আমার সর্বশেষ কথা হলো, আজকে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন তারা একটি চমৎকার আয়োজন করেছে। বিভিন্ন পথের মানুষকে তারা ইনভাইটেশন দিয়েছে। তারা এর আগে একটি আলোচনা করেছিল, আমি এসেছিলাম। আজকে আমার ব্যস্ততা ছিল, তারপরেও যেহেতু আমি গত বছরের প্রোগ্রামে এসেছিলাম, আজকেও এসেছি। আমি তাদেরকে বলবো যে আপনারা একটি সার্বজনীন ওয়েতে এগিয়ে যান, যাতে করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে আমাদের সেনাবাহিনী সক্ষম হয়। এবং যে সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে, এই সরকার আপনাদের সরকার, আমাদের সরকার। আপনার কিছু অনুযোগ আমি শুনেছি, এই অনুযোগ ভবিষ্যতে আর থাকবে না ইনশাআল্লাহ। আপনারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, পাহাড়কে নিয়ে আপনারা ষড়যন্ত্র করছেন না। সুতরাং সরকার আপনাদের যে দাবি দেওয়া ইনশাআল্লাহ সেটি পূরণ করবে। এবং পাহাড় নিয়ে আপনাদের যে বিশ্লেষণধর্মী বক্তব্য, এবং সব বক্তব্যের সাথে আমি একমত হচ্ছি না, একমত হওয়ার সুযোগও নাই, কারণ আমাদের ভিন্নমত থাকতেই পারে। তবে পাহাড়ে যে আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান, এটির সাথে আমি একমত, এবং সেনাবাহিনীকে নিয়ে আপনাদের যে অবস্থান, এটির সাথে আমি একমত। কিছু ভিন্নমত আমার আছে, সে বিষয়ে আমি আর বক্তব্য রাখছি না। আমি বলবো যে আপনারা সার্বজনীনভাবে এগিয়ে যান। কাউকে আমরা আসলে মানে সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী এগুলো বলতে চাই না। হ্যাঁ, আমাদের মত পার্থক্য আছে, সেই মত পার্থক্য কিভাবে দূর করা যায়, কিভাবে আসলে পাহাড়ের মানুষও তারা নিজেদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে সন্তুষ্ট বোধ করে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই ধরনের অসংখ্য আলোচনা হওয়া উচিত। ভিন্ন মত, এটি থেকে একটি সমাধান চলে আসবে ইনশাল্লাহ।